আমরা আজকে রমাদান মাসে একদম শেষ দিনে উপনীত হয়েছি। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদানে কোনো কষ্টে, কোনো বিপদগ্রস্ত করেননি, এমন কোনো অসুস্থতা দেননি যে অসুস্থতার কারণে আমাদের রোজাকে ত্যাগ করতে হয়েছে, আমাদের তারাবিহ সালাতকে ত্যাগ করতে হয়েছে, আমাদের সিয়ামকে ত্যাগ করতে হয়েছে, কিয়ামকে ত্যাগ করতে হয়েছে। এমন কোন অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দেননি, আলহামদুলিল্লাহ। এই রমাদানেও অনেক মুসলিম আমাদের ভাই বোনেরা আছে যারা রমাদানে সিয়াম রাখতে পারেনি, যারা এই মুহূর্তেও আগামী কালকে হচ্ছে মুসলিম জাতির অন্যতম দিন ঈদুল ফিতর, অথচ ঈদ আমাদের বাড়ি করাচ্ছে, কিন্তু এমন অবস্থাতেও আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে অনেককেই এই মুহূর্তে আল্লাহ তাআলা হসপিটালে ভর্তি বা শয্যাশায়িত রেখেছেন, তাই নয় কি? এবং এই মুহূর্তে অনেকে পথগামী আছেন, বাড়ির পথে ফিরছেন। তো আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো রমাদান সুস্থ রেখেছেন এবং জুমার খুতবা শোনার জন্য সঠিক সময়ে পবিত্রতা হাসিল করে নিজেদের ব্যস্ততাকে পরিপূর্ণ করে, আমাদের যা ব্যস্ততা রয়েছে আল্লাহ তাআলা নিজ কুদরতে তা সুসম্পন্ন করে আমাদেরকে মসজিদে আসার, বসার, জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। আমরা আবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার সুনির্ধারিত খুতবার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিক আমলকে অনেক পছন্দ করে। এই হচ্ছে আমাদের জুমার খুতবা। তো জুমার খুতবাকে আমি সুসম্পন্ন করার জন্য আমি আবার রমাদানের প্রথম দিনে চলে যাব। এই রমাদানের আমলগুলোকে আমি আবার স্মরণ করিয়ে দিব। আর এই আমলগুলো থেকে কিছু আমল আমাদের এমন হতে হবে, এমন হওয়াটা অত্যাবশ্যক, যা আমাদের জীবনে স্থায়ী হয়ে যাবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একাধিক হাদিস বর্ণনা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন আমল করতেন তখন তা স্থায়ীভাবে করতেন। আজকে করতেন, কালকে ছেড়ে দিতেন, কালকে করতেন, আজকে ছেড়ে দিতেন, এইভাবে করতেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিক আমলকে এতটা ভালোবাসেন যে অন্য আমলকে ভালোবাসেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سددوا وقاربوا, তোমরা একনিষ্ঠতার সহিত অধিক পরিমাণে আমল করতে থাকো, কাজ করতে থাকো। وقاربوا, এবং তোমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে থাকো। واعلموا أن لن يدخل أحدكم عمله الجنة, আর জেনে রাখো যে কেউ তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে হাদিসের ভাষায়, আরবি ভাষায় ব্যাকরণগত গ্রামাটিক্যালি একটা বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, তা হচ্ছে লা ইয়াদখুলু আহাদুকুম, কেউ কিছুতেই প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলু মানে কিছুতেই করতে পারবে না, লা ইয়াদখুলু মানে প্রবেশ করতে পারবে না, কিন্তু লা ইয়াদখুলু মানে এখানে তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্য থেকে কেউ তার আমল দিয়ে কিছুতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া ইন্না আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আদওয়ামুহা, ওই আমল যা ধারাবাহিকভাবে করা হয়, ওই আমল যা নিয়মিতভাবে করা হয়, ওই আমল যা প্রতিনিয়ত করা হয়। কখনো করা হয়, কখনো ছেড়ে দেওয়া হয়, কখনো করা হয়, কখনো ছেড়ে দেওয়া হয়, ওই আমল নয়। ওই কল্লা, আর সেই আমলটা হোক না অতি অল্প, সেই আমলটা হোক না অতি অল্প। হাদিসটি বুখারী শরীফের 6464 নম্বর হাদিস, সহিহ, সনদে সহিহ। তো এই জন্য আমরা আবার রমাদানের প্রথম দিকে চলে যাব। রমাদান থেকে
এমন কিছু আমল আমাদের জীবনে থাকা চাই, এমন কিছু আমল আমাদের জীবনে হওয়াটা আবশ্যক, যা আমাদের রমাদানের পরেও তা আমাদের জীবনে স্থায়ী হয়ে যাবে, তা আমাদের জীবনে একেবারে থেকে যাবে। এই যে একেবারে থেকে যাবে একটা আমল আমরা রমাদান থেকে শিক্ষা গ্রহণ করব, রমাদান থেকে একটা আমল আমাদের জীবনে অভ্যাস করে নিব, এটাই তো রমাদানের প্রাপ্তি। সাহাবা আজমাইনরা 6 মাস আগে থেকে রমাদানের জন্য দোয়া করতেন। আমি গত প্রথম জুমায় এবং রমাদানের চতুর্থ জুমাতেও আলোচনা করেছিলাম। সাহাবা আজমাইনগণ রমাদানের 6 মাস পূর্ব থেকে দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন, আমাদেরকে রমাদান উপনীত হওয়ার তৌফিক দিন, রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দিন। আর যখন রমাদান চলে আসতো তখন তারা তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ আমল করতেন। আর আমল শেষ করার পর রমাদানের পরবর্তী 6 মাস তারা শুধু আল্লাহ তাআলার কাছে কাঁদতেন, আল্লাহ ইয়া আল্লাহ রমাদানে আমরা যা আমল করেছি তা আপনি কবুল করে নিন, রমাদানে আমরা যা আমল করেছি তা আপনি কবুল করে নিন। এইভাবে সাহাবা আজমাইনরা দোয়া করতেন। আর এই রমাদান কেন্দ্রিক তাদের 1 বছর পূর্ণ হয়ে যেত। আর আমাদের জীবনে রমাদান আসে, আমাদের জীবন থেকে রমাদান চলে যায়, আর আমাদের জীবনে অনেকের এমন হয় এই রমাদান থেকে অনেকের জীবনের মোড় ঘুরে যায়, অনেকের জীবন পরিবর্তন হয়ে যায়। অনেকে সালাত আদায় করতে অলসতা করতো, এই রমাদান থেকে শিক্ষা নিয়ে তারা সালাতে মনোযোগী হয়ে যায়, সালাতে উদ্যমী হয়ে যায়, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে। আর অনেকের জীবনে রমাদান এমন হয়, রমাদান আসে রমাদান চলে যায়, কিন্তু রমাদান তাদের জীবনে কোনো প্রকার ভূমিকা রাখে না, রমাদান কেন্দ্রিক তাদের জীবনে কোনো পরিবর্তন হয় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে অভিসম্পাদ করেছেন, জিবরাইল আমিন অভিসম্পাদ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভিসম্পাদে আমিন বলেছেন। ধ্বংস অনিবার্য ওই ব্যক্তিদের জন্য যাদের সম্মুখে রমাদান এসেছে, যারা রমাদান পেয়েছিল অথচ নেক আমল করে তারা তাদের গুনাহকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মিটিয়ে নিতে পারলো না, গুনাহ মুক্ত হতে পারলো না। ধ্বংস ওই ব্যক্তিদের জন্য অনিবার্য। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের জীবনে এমন কিছু আমল থাকা চাই যা আমরা নিয়মিত করব। যেমন রমাদানে আমরা ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করি নাই? সেহরি খাওয়ার পর আল্লাহ তাআলার কি একটা রহমত, কি একটা বরকত, কি একটা অশেষ করুণা। রমাদানে সারা পৃথিবীতে আমলের পরিমাণ মানুষের মধ্যে বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অন্যরকম একটা নিয়ামত। আর এই নিয়ামতটা যারা ধরে রাখতে পারে তাদের জীবনে পূর্ণতা আসে, তারাই প্রকৃতপক্ষে সফল। তো রমাদানে আমরা ফজরের সালাত মসজিদে গিয়ে আদায় করেছি। এমন হয়েছে সেহরি করে আমরা ফজরের সালাতে 10-15-20 মিনিট আধা ঘন্টা পূর্বে মসজিদে চলে গিয়েছি, তাহাজ্জুদের সালাত আদায় করেছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি, তাই নয় কি? এই যে একটা কাজের ধারাবাহিকতা, এই সালাত ফরজ শুধু রমাদানেই নাকি? কথা বলেন, সালাত শুধু রমাদানেই ফরজ? তাহলে সালাত মনে হয় 6 মাস ফরজ, আর বাকি 6 মাস সালাত লাগবে না, এমনটা কি? না, সালাত প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো অবস্থাতেই সালাত ফরজ। আপনি ঘরে আছেন, আপনার জন্য সালাত ফরজ। আপনি রাস্তায় আছেন, আপনার জন্য সালাত ফরজ। আপনি বিমানে আছেন, ওই অবস্থাতেও আপনার জন্য সালাত ফরজ। আপনি সমুদ্রে যাত্রা করছেন, লঞ্চে আছেন, এমত অবস্থায় আপনার জন্য সালাত ফরজ। আপনি অসুস্থ, হাসপাতালে শয্যাশায়ী, সেখানেও আপনার জন্য সালাত ফরজ। যদি আপনার দেহে জান অথবা আপনার জ্ঞান থেকে থাকে, আপনার জন্য সালাত ফরজ। অজ্ঞানের জন্য, যে অজ্ঞান, যার হিতাহিত জ্ঞান নেই, তার জন্য সালাত ছাড়, পরবর্তীতে সে সালাত আদায় করে নিবে, তার জন্য কি নাই? সালাত মাফ নাই। তাহলে এই রমাদান থেকে আমাদের যে প্রথম শিক্ষা তা হবে তাকওয়া, আর দ্বিতীয় যে শিক্ষা তা হবে সালাত আদায়। কেননা এই
আমলের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা শুধুমাত্র আমলের ধারাবাহিকতা নিয়ে 3টি হাদিস শুনব। এই 3টি হাদিস শুধুমাত্র আমলের ধারাবাহিকতা নিয়ে। আর এই আমলের ধারাবাহিকতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এই রমাদানে আমরা অনেক ভালো কাজ করেছি। এই ভালো কাজগুলো যদি শেষ হয়ে যায় তাহলে রমাদানের পরে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই রমাদান মাসে দিনের বেলায় রোজা রেখে আমরা অনেকেই অন্যান্য সময়ে যে সমস্ত গুনাহে লিপ্ত হতাম সে সমস্ত গুনাহ থেকে বিরত থেকেছি। কেননা আমি রোজাদার। আমি চাইলেই পারবো না আমার হেডফোনে একটা কাজ করতে, একটা বিষয় দেখতে, একটা মানুষের সাথে কথা বলতে। আমি চাইলেই পারবো না, কেননা আমি সিয়াম রেখেছি। এই সিয়াম আমাকে বাধা দিত, এই সিয়াম আমাকে উৎসাহ দিত, এই সিয়াম আমাকে অন্যায় থেকে বিরত রাখতে সহায়তা করত। এই যে সিয়াম রাখাকালীন আমাদের তাকওয়ার যে লেভেলটা ছিল, তাকওয়ার মধ্যে আমরা যে পরিপূর্ণতা ছিলাম, তাকওয়ার যে আমাদের একটা পরিপূর্ণতা ছিল, এই তাকওয়াটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর এই ধরে রাখার ফলে সিয়াম পরবর্তী সময়ে আমরা চাইলেই পারবো না একটা অন্যায় কাজে অবাধে লিপ্ত হয়ে যাওয়ার জন্য। সেই অবাধে রমাদান পরবর্তী সময়ে সে অন্যায় কাজে লিপ্ত হওয়ার সময় এই সিয়ামের কথা, এই রমাদানের কথা আমাদের স্মরণে রাখতে হবে। রমাদানের এই শিক্ষা আমাদেরকে ধরে রাখতে হবে। এই রমাদানে যে আমরা তাকওয়া অর্জন করেছিলাম সেই তাকওয়াটা আমাদেরকে রেখে দিতে হবে। তাহলে এই রমাদান পরবর্তী সময়ে আমরা সে সমস্ত পাপাচার থেকে, সে সমস্ত অন্যায় থেকে মুক্ত থাকতে পারবো, যে সমস্ত অন্যায় থেকে আমরা রমাদানে মুক্ত ছিলাম। এই হচ্ছে রমাদানের একটা প্রথম শিক্ষা। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা বাকারা রমাদান ফরজ করেছেন যে আয়াতে, ওই আয়াতে আল্লাহ তাআলা এই রমাদানের সাথে সার্থকতা কি, রমাদানের প্রথম শিক্ষা কি, আল্লাহ তাআলা সেই অংশ বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামকে ফরজ করা হয়েছে তোমাদের উপর যেমন পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল। কেন সিয়ামকে কেন ফরজ করা হয়েছে? যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর তাকওয়া মানব জীবনে এত প্রয়োজন, এত প্রয়োজন, মুমিনের জীবনে, মুসলিমের জীবনে এর থেকে বেশি প্রয়োজন আর কিছু নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক যে রূপ সৌন্দর্য তা দেখেন না। আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক যে সম্পদ অর্জন করেছি, যা সুখ্যাতি অর্জন করেছি, আল্লাহ তাআলা তা দেখেন না। আল্লাহ তাআলা আমাদের কলব দেখেন। আর তাকওয়ার জায়গাটা হচ্ছে কলবে। তাকওয়ার জায়গাটা কোথায়? কলবে, অন্তরে। যা বাহ্যিক আমলের মাধ্যমে প্রকাশ পায়, কিন্তু মূলত তাকওয়াটা হয় অন্তর থেকে। আপনি রমাদান মাসে কোনো কিছু খাননি, কোনো কিছু পান করেননি, ব্যক্তিগত জীবনে আপনার কোনো বদভ্যাস থেকে থাকতে পারে যা রমাদানের সম্মানার্থে আপনি করেননি, এটা আপনি চাইলেই করতে পারতেন। আমরা চাইলেই ডুব দিয়ে পানি খেতে পারি না, পুকুরে গোসল করতে গিয়ে। মানুষের অগোচরে আমরা চাইলেই খাদ্য গ্রহণ করতে পারি, মানুষের অগোচরে আমরা চাইলেই গুনাহে লিপ্ত হতে পারি, কিন্তু রমাদানে আমরা তা করি না। কেন? আল্লাহর ভয়ে। অন্তরে একটা বাধা সৃষ্টি হয়, আল্লাহ দেখছেন। অন্তরে একটা বাধা সৃষ্টি হয়, আল্লাহ দেখছেন। আমি না সিয়াম রেখেছি, আমি না রমাদান রেখেছি, এখন না রমাদান মাস চলছে, না এই কাজটা করা যাবে না। এই যে একটা তাকওয়া, এই তাকওয়াটা ধরে রাখতে হবে। আর এই তাকওয়া যে ধরে রাখতে পারবে সে রমাদান পরবর্তী জীবনেও গুনাহ থেকে ওইভাবে মুক্ত থাকতে পারবে যেভাবে রমাদানে মুক্ত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো একটি হাদিস বর্ণনা করেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমিলা আমালান আথবাতাহু। মুসলিম শরীফের ৭০৩০০ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন আমল করতেন তখন তা নিয়মিত আমল করতেন, তা নিয়মিত করতেন। তো সালাতে যে রমাদান মাসে যেমন আমরা সালাত আদায় করেছি, এই সালাতটা রমাদান শেষ হলে আমরা কি করব? ছেড়ে দিব? রমাদান শেষ হলে আমরা ছেড়ে দিব? তাহলে কি করব? এই সালাতটা আমাদের মৃত্যু পর্যন্ত এই রমাদানে যেমন একাগ্র চিত্তের সাথে
আজানের পূর্বেই যেমন সালাতের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি, সালাতের জন্য আমরা মসজিদে চলে এসেছি, এই রমাদান পরবর্তী জীবনেও এই সালাতকে আমাদেরকে ঠিক একইভাবে ধরে রাখতে হবে। এই রমাদানের মধ্যে, রমাদান চলাকালীন আমরা যেমন তাকওয়া অবলম্বন করেছি, প্রকাশ্যে কোনো অন্যায় করিনি, প্রকাশ্যে কোনো গান বাজনা, কোনো ব্যভিচার লিপ্ত হয়নি, এই রমাদান পরবর্তী সময়েও আমাদেরকে এই তাকওয়া ধরে রাখতে হবে। আর এই তাকওয়া ধরে রাখা, এই কাজের ধারাবাহিকতা, এই নিয়মিত দীর্ঘস্থায়ী যে আমল, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটি হাদিস বর্ণনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম মিনাল আমাল, হে লোক সকল, তোমাদের উপর উচিত অধিক পরিমাণ আমল করা, মা তুতিকুন, যতক্ষণ না তোমাদের সাধ্য আছে, তোমাদের যতক্ষণ না সাধ্য আছে ততক্ষণ তোমাদের উচিত অধিক পরিমাণে আমল করা। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কেননা আল্লাহ তাআলা ততক্ষণ ক্লান্ত হন না, আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদেরকে, ততক্ষণ আল্লাহ তাআলা ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হও। অর্থাৎ নেক আমল করতে করতে আমরা যখন ক্লান্ত হই তখন আল্লাহ তাআলা রহমত নাযিল করেন না। আর এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দুইমু আলাইহি ওয়া ইত্তাল্লা, আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমল যা নিয়মিত ধারাবাহিকভাবে করা হয়। হাদিসের তিনটা হাদিস প্রায় কাছাকাছি, প্রায় একই অর্থে ব্যবহৃত হয়েছে। তার বাস্তবতা, তার হাকিকি অর্থ হচ্ছে আমলের ধারাবাহিকতা রক্ষা করা, আমলের ধারাবাহিকতা রক্ষা করা। তো আসুন, এই রমাদানের যে ধারাবাহিক আমলের মধ্যে প্রথম যে আমল রয়েছে তা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া আমরা রমাদানে যেভাবে অবলম্বন করেছিলাম, আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে গালেব রেখেছিলাম, আমাদের অন্তরে উপস্থিত রেখেছিলাম, এই তাকওয়া রমাদানের পরবর্তী সময়েও আমাদের অন্তরে উপস্থিত রাখতে হবে। কেননা আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ওহিলোক সকল, তোমরা যারা ঈমান এনেছো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আর তাকওয়ার সংজ্ঞা হচ্ছে, তাকওয়া ওই বস্তু, তাকওয়া ওই শক্তি, যে শক্তি নিভৃতে নির্জনে থাকাকালীন গুনাহ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যা গুনাহ থেকে বিরত রাখে, যা গুনাহ থেকে বাধা দেয়। আমি কি তাকওয়ার সংজ্ঞা বুঝাইতে পেরেছি? তাকওয়া শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আর আল্লাহ তাআলার ভয় জনসম্মুখে, ইন ফ্রন্ট অফ পিপল, মানুষের সম্মুখে বেশি একটা প্রকাশ পায় না। কারণ মানুষের সম্মুখে আমরা চাইলেই গুনাহ করতে পারি না, মানুষের সম্মুখে আমরা চাইলেই যা ইচ্ছে তা করতে পারি না। মানুষের সম্মুখে লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে খারাপ বলবে, এই মানুষের সন্তুষ্টি একটা বিষয় থাকে। মানুষ খারাপ বলবে, মানুষ এটা পছন্দ করবে না, আর মানুষ এটা অপছন্দ করবে, এই মানুষের সন্তুষ্টি অর্জন একটা বিষয় থাকে। তো এটার নাম তাকওয়া নয়, এটার নাম সামাজিকতা, এটার নাম মানুষের সন্তুষ্ট অর্জন, এটার নাম মানুষের প্রশংসা পাওয়া। কিন্তু আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করা আর হচ্ছে একাকিত্বের সময়, নির্জন অবস্থায়, যখন আমাকে কেউ দেখে না, যখন আমাকে কেউ দেখছে না, আমাকে কেউ দেখবে না, ঠিক ওই সময় শয়তান যখন আমাকে কুমন্ত্রণা দিল, আর একটা অন্যায় কাজ করার সামর্থ্য আমার মধ্যে থাকা সত্ত্বেও আমি আল্লাহর ভয়ে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই কাজের জন্য আল্লাহ তাআলার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই ভয় অন্তরে রেখে যে ওই সময় ওই অন্যায় থেকে বিরত ছিল, ওই অন্যায় কাজটি সম্পাদন করে, এর নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া হচ্ছে মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার তাকওয়া নাই তার কিছুই নাই, সে যা খুশি তাই করতে পারে। আর যার তাকওয়া আছে তার সবকিছু আছে। আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো অন্যায় লিপ্ত হতে পারে না,
আর আল্লাহর ভয় নাই বলে আজকে আমাদের সমাজে মানুষ প্রকাশ্যে অন্যায় অবাধে মানুষ অন্যায় লিপ্ত হচ্ছে, মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এই সব কিছুর মূলে রয়েছে তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি 1987 নম্বর হাদিস, عن ابي ذر رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমাকে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনত, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। অনুরূপ ভাবে সূরাতুল লুকমানে আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেছেন, সেখানেও বলা আছে তুমি জমিনের যে কোনো স্থানে থাকো না কেন, পাহাড়ে থাকো না কেন, কোন পাথরের পশ্চাতে থাকো না কেন, তোমাকে জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা তোমার যাবতীয় আমলকে আল্লাহ তাআলা তোমার সামনে উপস্থিত করবেন। এই যে বিশ্বাস, এর একটা অংশ হচ্ছে তাকওয়া। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন তুমি কি করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা, আর কখনো যদি কোনো অন্যায় হয়ে যায়, মন্দ কাজ সম্পাদিত হয়ে যায়, তোমার দ্বারা যদি কোনো মন্দ কাজ পরিলক্ষিত হয়ে যায়, সম্পাদন হয়ে যায়, তখন কি করো, সাথে সাথে একটি ভালো কাজ করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা, যখনই তোমার দ্বারা কোনো মন্দ কাজ হয়ে যায়, যখনই কোনো অন্যায় কাজ করে ফেলো, সাথে সাথে তুমি একটি ভালো কাজ করো। তামহুহা, কেননা প্রতিটা ভালো কাজ কি করে, মন্দ কাজকে দূরীভূত করে। আপনি একটা অন্যায় করেছেন, এই অন্যায় সম্পর্কে কেউ জানে না, কিন্তু আপনি জানেন। আপনার অন্তরে সেই অন্যায় থেকে ব্যথা সৃষ্টি হয়েছে, আপনার অন্তরে ওই অন্যায় প্রতিনিয়ত আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে যে আমি তো অন্যায়টা করে ফেলেছি। এই অন্যায় সম্পর্কে কেউ জানে না, এই অন্যায় সম্পর্কে শুধুমাত্র আপনি জানেন। আপনি লোক সম্মুখে হাসি খুশি চলছেন, মানুষের সামনে আপনি মিলেমিশে আছেন, মানুষের সাথে আপনি মানুষের মতো মিশছেন, কিন্তু আপনার অন্তরে একটা ব্যথা আছে, আপনি একটু অন্যায় করেছেন। আপনার অন্তর ধুকে ধুকে কাঁদছে, আপনার অন্তর ভেঙে যাচ্ছে, আপনার এই কষ্ট কেউ জানে না। আপনার এই চাপা কষ্ট আপনাকে আরো কষ্ট দিচ্ছে, কেননা আপনি একটু অন্যায় করেছেন। এই অন্যায় সম্পর্কে আপনি জানেন, আর আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মন্দ কাজ হয়ে যায়, সাথে সাথে কি করো, একটি ভালো কাজ করো। কেননা ভালো কাজ, যখন কোনো মন্দ কাজ হয়ে যায়, সাথে সাথে একটি ভালো কাজ করো, কেননা প্রত্যেক ভালো কাজ কি করে, অন্যায়কে দূরীভূত করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন কোনো অন্যায় হয়ে যায়, সাথে সাথে ভালো কাজ করো। তুমি দূরে কাজ সালাত আদায় করে তওবা করো, তুমি কিছু সাদাকা করে দাও, তুমি কিছু কোরআন তেলাওয়াত করো। এরকম ভালো কাজ যা আছে, এরকম তুমি একটি ভালো কাজ করো, তোমার অন্যায় আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। আর ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আর মানুষের সাথে উত্তম ব্যবহার করো। আসলে উত্তম ব্যবহার এটা এমন একটা আদর্শ, এমন একটা মানে আইডেন্টি, এমন একটা পরিচিতি, এমন একটা গুণ, যে গুণ আপনার জীবনের অনেক কাজকে সুসম্পূর্ণ করতে, অনেক অপূর্ণ কাজকে পরিপূর্ণ করতে সহায়তা করে। আজকে আমরা দাওয়াত দিই, দিন ইসলামের জন্য দাওয়াত দিই, আজকে আমরা মানুষকে ইসলামের পথে আসার জন্য দাওয়াত দিই, আজকে আমরা মানুষকে কোরআন ও বিশুদ্ধ সুন্নাহের আলোকে জীবনযাপন করার জন্য দাওয়াত দিই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণের কথা বলে গেছেন, খুলুকুল হাসান, উত্তম আখলাক, এই গুণের সিংহভাগ আমাদের মধ্যে নাই। আজকে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আজকে আমরা মানুষকে হেয় প্রতিপন্ন করি, মানুষের সাথে প্রথম দেখাতেই মানুষকে অপমান করি, মানুষকে লাঞ্ছিত করি। আর মনে রাখবেন, যখন আপনার দ্বারা কেউ কষ্ট পাবে, আপনার ব্যবহার দ্বারা কেউ আঘাত পাবে, আপনি যতই তাকে দান করেন, যতই তাকে সাহায্য করেন, আপনি কখনো তার মনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। আর যখন মানুষের মনসন্তুষ্টি না পাওয়া যায়, তখন তার দ্বারা কিচ্ছু হয় না। আর যদি আপনি একটা মানুষের মন জয় করে নেন, আপনি তাকে জবাই করলে সে রাজি থাকবে।
আপনি মানুষের মন জয় করে যাই বলেন না কেন, তা পাহাড় তুল্য হলেও সে তা মাথায় নিতে রাজি থাকবে। আপনার জন্য সে উন্মুক্ত হয়ে যাবে, আপনি যা বলবেন সে তাই মানবে। কেননা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে তিনি ছিলেন উত্তম চরিত্রের একজন বালক। মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকরা তারা তাদের আমানত সম্পদ আল্লাহ রাসূলের কাছে রাখতেন। আল্লাহ রাসূল ছিলেন তাদের ভিতরে অনন্য ইউনিক একজন একনিষ্ঠ আদর্শবান ব্যক্তি। আর এত আদর্শ নেওয়া, এত আদর্শ গুণ হওয়া সত্ত্বেও সঠিক দাওয়াত দেওয়ার পরে অনেকেই কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন। আর আমরা আজকে আমাদের উত্তম আদর্শের কোন খেয়াল রাখি না, কিন্তু আমরা চাই দিনের দায়ী হব, আমরা চাই মানুষকে দিনের দিকে আহ্বান করবো, কিন্তু আমাদের চরিত্র উত্তম নয়। তাই উত্তম চরিত্র দিয়ে আপনি হাঁটছেন, উত্তম ভাবে হাঁটছেন, ধীরস্থির ভাবে হাঁটছেন, এটা একটা দাওয়াত। আপনি মানুষের সাথে লেনদেন করছেন, এটা একটা দাওয়াত। আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলছেন, এটা একটা দাওয়াত। মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি রাগান্বিত অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, এটাই তো সর্বোচ্চ দাওয়াত। আর এই দাওয়াত যখন আপনি পরিপূর্ণ থাকবেন, তখন আপনি মানুষকে যখন দিন ইসলামের কথা বলবেন, অটোমেটিক্যালি মানুষ তা গ্রহণ করতে বাধ্য থাকবে। এই জন্য আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উত্তম চরিত্রবান বানিয়ে দিন। সম্মানিত সুধী, ধারাবাহিক আমলের মধ্যে আরেকটি আমল হচ্ছে সালাত। সালাত আদায় করা। রমাদানে যেমন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, রমাদানের পরবর্তী সময়েও অনুরূপ ভাবে একই গুরুত্ব সহকারে আমাদেরকে সালাত আদায় করতে হবে। তার মানে 4 ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন, আর ফজর ওয়াক্ত বাড়িতে পড়বেন, তাই? তার মানে কি এটা? কথা বলেন। 4 ওয়াক্ত মসজিদে পড়বেন আর ফজর ওয়াক্ত বাড়িতে পড়বেন, তার মানে এটা না। 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন। কেননা ফজরের সালাতের ব্যাপারে আর আসরের সালাতের ব্যাপারে হাদিসে বিশেষভাবে কিছু এক্সট্রা কিছু বেনিফিটের কথা বলা আছে। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত ওই রমাদানে যেমন আমলগুলো ধারাবাহিকভাবে করেছিলাম, এই রমাদানের এই ধারাবাহিকতা রমাদান পরবর্তী জীবনে মৃত্যু পর্যন্ত আমাদেরকে রক্ষা করতে হবে। কেননা ধারাবাহিক আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই সালাতকে রক্ষা করতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকু করো ওই সমস্ত রুকুকারীদের সাথে যারা রুকু করে। তার মানে সালাত আদায় করতে হবে, যারা সালাত আদায় করে তাদের সাথে থাকতে হবে। যারা সালাত আদায় করে না তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। যারা সালাত করে না তারা মুসলমানই না, তাদের ঈমানই নাই। তো ঈমান যার নাই, আপনি তার সাথে যদি মিশবেন, তার সাথে চলবেন, তার সাথে তার সংস্পর্শ গ্রহণ করবেন, আপনার ঈমানটা চলে যেতে থাকবে। কেননা আতর বিক্রেতার কাছে গেলে আপনার গায়েও আতরের ঘ্রাণ পড়ে, আর মাছ বিক্রেতার কাছে গেলে, শুটকি বিক্রেতার কাছে গেলে আপনার গায়েও সেই মাছের দুর্গন্ধ অথবা শুটকির যে একটা ঘ্রাণ সেটা আপনার গায়ে থেকে আসে। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো ওই সমস্ত রুকুকারীদের সাথে যারা রুকু করে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওই সমস্ত সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গী হও। এই জন্য আমাদেরকে রমাদানের যে ধারাবাহিক সালাত আদায় করার যে অভ্যাস ছিল, তা রমাদানের পরবর্তী সময়েও আমাদেরকে রক্ষা করতে হবে। সম্মানিত সুধী, রমাদান মাসে আমরা অনেক দান সদকা করি নি। এই দান সদকার যে ধারাবাহিকতা, এটা রমাদানের পরবর্তী সময়েও থাকা দরকার আছে না নাই? এই রমাদানের পরবর্তী সময়েও আমাদের দান সদকার হাতকে বৃদ্ধি রাখতে হবে, হাতকে বড় রাখতে হবে। কেননা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাব্বা আমবাতাত সাব'a সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা মাতালুল লাযীনা, তাদের উদাহরণ হচ্ছে যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, যারা যাকাত প্রদান করে, যারা সাদাকা করে, যারা মানুষকে দান করে, তাদের উদাহরণ হচ্ছে ওই বীজের ন্যায়, যেই বীজ রোপণ করার পর 60টি শস্য দানাতে রূপান্তরিত হয়, 60টি শীষে রূপান্তর হয়, আর প্রত্যেক শীষে 100টি করে দানা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আপনাকে আল্লাহ তাআলা যারা দান করে
যারা আল্লাহ রাস্তায় খরচ করে তাদের উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন। সম্পূর্ণ কোরআন আয়াতের শাব্দিক তর্জমা আল্লাহ বলছেন তাদের উদাহরণ হচ্ছে ওই বীজের ন্যায় যেই বীজ থেকে 60টি শীষ বের হয় আর প্রত্যেক শীষে 100টি করে দানা রয়েছে। আর আল্লাহ তাআলা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা ইহাকে আরো বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ তাআলা প্রাচুর্যময়, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সব জানেন। এই জন্য দান সদকার হাতকে আমাদেরকে সবসময় বৃদ্ধি রাখতে হবে। আজকে আমাদের পাশে, আমাদের পার্শ্ববর্তী সামাজিক সমাজে রয়েছে, আমাদের বাসার পাশে রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে অনেক মানুষ অনাথ, অনেক মানুষ না খেয়ে আছে, অনেক ইয়াতীম মিসকিন আছে। তাদের পাশে থাকতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ আপনার পেরেশানি, আপনার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কায়েব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কায়েব ইবনে উজরা, জেনে রাখো আমার পরবর্তীতে এমন কিছু বাদশা আসবে, হাদিসটা অনেক লম্বা, আমরা সংক্ষিপ্তভাবে বলছি। এমন কিছু বাদশা আসবে যারা অন্যায় অপকর্মে, অন্যায় কাজকে প্রকাশ্যে অন্যায় কাজ করবে। আর এক শ্রেণীর মানুষ তাদের এই অন্যায় করাকে, অন্যায় কাজকে মেনে নিবে, তারা তাদের দলভুক্ত হবে। কায়েব ইবনে উজরা, তুমি জেনে রাখো তারা কখনো আমার সঙ্গী হতে পারে না, আমিও তাদের কখনো সঙ্গী ছিলাম না। আর একদল শাসক আসবে যারা অন্যায় করবে, কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের অন্যায়ের বিরোধিতা করবে, তাদের অন্যায়কে মেনে নিবে না, তাদের অন্যায়ের বিরুদ্ধে আচরণ করবে। আমি তাদের সাথে আছি, তারাও আমার দলভুক্ত, আমি তাদেরকে হাউসে কাউসের পানি পান করাবো। আর এই হাদিসের শেষ আল্লাহ রাসূল বলছেন, কায়েব ইবনে উজরা, তুমি জেনে রাখো আসসালাত বুরহানুন, নামাজ হচ্ছে স্পষ্ট দলিল, নামাজ হচ্ছে স্পষ্ট প্রমাণ। ওয়াসিয়াম জুন্নাতুন, আর রোজা হচ্ছে শক্ত ঢাল। রোজা হচ্ছে জাহান্নাম থেকে বিরত থাকা, জাহান্নাম থেকে মুক্ত থাকা এক প্রাচীর, শক্ত ঢাল। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মা আন-নার, আর সাদাকা হচ্ছে এমন জিনিস যা গুনাহকে দূরীভূত করে দেয়, গুনাহকে দূরে সরিয়ে দেয়, গুনাহকে মুছে ফেলে দেয়, এমন ভাবে মুছে ফেলে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাদাকা এমন ভাবে আপনার গুনাহকে, আপনার অন্যায়কে দূরীভূত করে দেয়, যেমনই ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই জন্য রমজান মাসে যে আমাদের সাদাকা করা, মানুষকে দান করা, মানুষকে ইফতারি করা, মানুষকে খাবার খাওয়ানোর যে একটা কাজের ধারাবাহিকতা ছিল, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করা। তাহলে এই যে আমরা রমজানে যে কাজগুলো করেছি, ভালো কাজগুলো করেছি, এই কাজের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। সম্মানিত সুধী, আসন্ন আগামীকাল আমাদের পবিত্র ঈদ। এই ঈদের দিনে মুমিনের জীবনে কিছু করণীয় বর্জনীয় কাজ আছে, যা আমরা না জেনে না বুঝে কিছু কাজ মনে করি, কিছু কাজ না জেনে বুঝে আমল মনে করে করি, অথচ আল্লাহ রাসূল তা নিষেধ করেছেন। আর কিছু কাজ আমরা না জেনে না বুঝে করে ফেলি, কিন্তু আল্লাহ রাসূল তা নিষেধ করেছেন। এই জন্য আমরা ঈদের দিনে যা করব তা খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নিই। ঈদের দিনে আমরা তাকবীর করব। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া তুকবিরুল ঈদতা ওয়া তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আল্লাহ তাআলা মহত্ব বরত্ব ঘোষণা করো, যা আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছে। সালাতের মধ্যে হাদিসের ভিন্নতা, হাদিসের মতান্তরে সালাতের মতান্তর রয়েছে, মতভেদ রয়েছে। কোন কোন সালাত বলেছেন শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদের তাকবীর করা, এবং কোন কোন সালাত বলেছেন ঈদের দিনের সালাতের জন্য বের হওয়া থেকে ইমাম আসা পর্যন্ত, অন্য বর্ণনায় ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এভাবে করে আমরা তাকবীর পাঠ করব। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অভ্যাস ছিলেন, তিনি ঈদের জন্য যখন বের হতেন তখন থেকে ঈদের তাকবীর করতেন, আর ইমাম আসা পর্যন্ত, অন্য বর্ণনায় সালাত শেষ হওয়া পর্যন্ত তাকবীর পড়তেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ ঈদের দিন, ঈদুল ফিতরের দিন এই তাকবীর পাঠ করব।
ঈদুল ফিতরের দিন আমরা সদাকতুল ফিত আদায় করব। ঈদের চাঁদ দেখার পর থেকে অথবা 28 রমাদান বা 29 রমাদান থেকে ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত, ঈদের সালাত আদায় করার পূর্ব পর্যন্ত আমরা সদাকতুল ফিতর দিয়ে দিব। কেননা সদাকতুল ফিতর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। ঈদের দিন আমরা গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা অভ্যাস পাওয়া যায়, তিনি কি করতেন? তিনি ঈদের দিন সকাল গোসল করতেন। মুয়াদ্দিমা মালিকের 428 নম্বর হাদিস, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন সকালে গোসল করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি বর্ণনা পাওয়া যায়, তিনি ঈদের দিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া কাপড় পরতেন। এখানে নতুন জামা হতে পারে অথবা আপনার গচ্ছিত রেখে দেওয়া সবচেয়ে পরিষ্কার এবং ভালো জামাটা পরে আপনার ঈদগাহে আসবেন। এবং ঈদুল ফিতরের দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিলেন, তিনি বিজয় সন্ধ্যায় খেজুর খেতেন। আমাদের যাতে সুযোগ হয় আমরা খেজুর খাবো অথবা মিষ্টি গ্রহণ করব। অনেকে মনে করে ঈদের দিন সকালে না খাওয়া উত্তম, এটা হচ্ছে ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিন ঈদের সালাত শেষ করে এসে খাওয়া উত্তম, যা আল্লাহ রাসূল করতেন। ঈদের সালাতের পূর্বে খেতেন না। আর ঈদুল ফিতরের দিন সকালে মিষ্টি মুখ করে খেজুর দিয়ে আল্লাহ রাসূল দিয়ে যেতেন। এবং ঈদুল ফিতরের দিন মসজিদে আসার সময় অবশ্যই এক রাস্তা এবং যাওয়ার সময় আর এক রাস্তা অতিক্রম করতেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ঈদের সময় ঈদগাহে আসা এবং যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করো। যাদের সুযোগ হয় রাস্তা পরিবর্তন করার সুযোগ হবে, যাদের সুযোগ না হয় একটু যদি অন্য রাস্তা অতিক্রম করেন, একটু অন্য রাস্তা দিয়ে যান, সুন্নাহ আদায় হয়ে যাবে। এবং ঈদের সালাত আদায় করা, ঈদের সালাত অবশ্যই নারী পুরুষ উভয়কে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 324 এবং মুসলিমের 890 নম্বর হাদিস আল্লাহ রাসূল জোরালো ভাবে বলেছেন, ঈদের সালাত নারী পুরুষ উভয়ই আদায় করবে। শুধু তাই না, তোমাদের মধ্যে যে সমস্ত অসুস্থ নারীরা রয়েছে, পিরিয়ডিক নারীরা রয়েছে, ঋতুবর্তী নারীরা রয়েছে, তারাও ঈদের সালাতে আসবে, কিন্তু তারা সালাত আদায় করবে না। তারা আমাদের দোয়ায় শামিল হবে এবং তারা আমাদের তাকবীর আদায় করবে, তালবিয়া করবে, তাকবীর করবে। এই ব্যাপারে অবশ্যই ঈদের সালাতে পুরুষ নারী বাচ্চা যারা আছে সবাইকে ঈদের সালাতে আসবে, আল্লাহ রাসূল খুবই গুরুত্ব দিয়েছেন। এবং ঈদের দিন অবশ্যই শুভেচ্ছা বিনিময় করতে হবে, যা সাহাবাদের থেকে পাওয়া যায় তার মাধ্যমে। সাহাবা জমায়েত থেকে আমরা পেয়ে থাকি, যেমন তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের পক্ষ থেকে নেক আমল সমূহ কবুল করেন, আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই রিওয়ায়াতটা সাহাবীদের মধ্যে ছিলেন, আমরা এই রিওয়ায়াত চেষ্টা করব। আর আরবদের মধ্য থেকে বেশ কিছু অভ্যাস পাওয়া যায়, তারা যেমন বলেন, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর মিনাল ফাইজিন মিনাল আইদিন মিনাল ফারিহিন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুখী করুন, সমৃদ্ধ করুন, বারাকাল্লাহু ফি ঈদিকুম, ঈদুকুম মুবারাকুন। এই সমস্ত কথা বলা জায়েজ, কিন্তু সাহাবীদের থেকে যে আদর্শ পাওয়া যায় তার থেকে উত্তম আর কোনো শুভেচ্ছা বিনিময় বাক্য হতে পারে না। আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আর সর্বশেষ যে বিষয়, ইয়াতীমদের, দুরুস্ত এবং অভাবীদেরকে আমরা খেয়াল রাখবো। কারণ আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হবে, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি আমার কাছে সাহায্য চাওনি। তখন বড়ি আদম করবে, হে আল্লাহ, আপনি তো সবচেয়ে উত্তম, সবচেয়ে সামর্থ্যবান স্রষ্টা, আমরা আপনাকে কিভাবে সাহায্য করবো? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার কাছে ওই দরিদ্র অসহায় ব্যক্তিদের সাথে আমি তোমার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, তখন তুমি তাদেরকে সাহায্য করনি। আমি তোমার কাছে অনাহারী অভাবী ব্যক্তি হয়ে তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দেওনি। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে এভাবে করে আল্লাহ তাআলা প্রশ্নবিদ্ধ করে তাদেরকে পাকড়াও করবেন। এই জন্য ইয়াতীম অসহায়দের আমরা খেয়াল রাখবো, আমরা তাদের খেয়াল রাখবো। আমাদের ব্যক্তিগত জীবনে চাওয়া দিন দিন বাড়তেই থাকবে। আমার ঈদের 3টা জামা কিনে হয়েছে, আরো একটা হলে ভালো হতো। আমার ছেলেকে 3টা জামা কিনে দিয়েছি, মেয়েকে 5টা কিনে দিয়েছি, আরো একটা কিনে দিলে ভালো হতো। এরকম আমাদের ব্যক্তিগত জীবনে চাওয়া শেষ হবে না। রাসূল তাকাসুর আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি দিয়ে আমাদের চাওয়া পূর্ণ হবে, এর আগে চাওয়া পূর্ণ হবে না। তো চাওয়া থাকবে, এই চাওয়ার পাশাপাশি অসহায় গরিবদের খেয়াল রাখতে হবে। আমরা যদি তাদেরকে খেয়াল না রাখি, কে তাদের খেয়াল রাখবে? স্বয়ং ফেরেশতা এসে তাদেরকে খেয়াল রাখবে না, আমাদের তাদের খোঁজ খবর নিতে হবে। আর ঈদুল ফিতরের দিন যে সমস্ত কাজ আমরা করবো না, তার মধ্যে হচ্ছে কবর জিয়ারতকে আবশ্যক করে নিব না।
কবর জিয়ারত